আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে মিনানো নিহনগোর গ্রামার লেসন অন আমরা শুরু করতে যাচ্ছি। তো চলুন একসাথে লেসন অন গ্রামার শিখি। সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে মিনানো নিহনগোর একদম আমি বইয়ের হুবহুব করে রেখেছি আর কি। নাউন ওয়ান প্লাস অপার্টিকেল প্লাস নাউন টু প্লাস দেশ। তো এখানে আমরা বলতে পারি নাউন ওয়ানটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়া একটা পার্টিকেল বা একটা গ্রামারের অংশ, নাউন টুটা হচ্ছে অবজেক্ট, আর দেশটা হচ্ছে বাক্যের শেষে, বাক্যের শেষে হচ্ছে দেশ বসে। তো জাপানি ভাষায় দেশটা হচ্ছে সব সময় সেন্টেন্সের শেষে থাকে, অর্থাৎ এটা পলাইটনেস করার জন্য বলতে পারেন বা বাক্যের শেষ বলতে পারেন, অথবা এটাকে আর অনেক কিছু বলা যায়। সেটা হচ্ছে মানে অনেকটা ভার্বের মতো বলা যায়। সেটা হচ্ছে এখানে প্রথমে দেখতে পারবেন যে অপার্টিকেল নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে এখানে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস অপার্টিকেল প্লাস অবজেক্ট প্লাস দেশ। এখানে সাবজেক্ট অর্থ হচ্ছে যে নাউন, অর্থাৎ যে টপিকটা আছে, যে মূল বিষয়টা আছে, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা। ওয়া হচ্ছে একটা সাবজেক্ট মার্কার, অর্থাৎ গ্রামারের একটা অংশ, এটাকে পার্টিকেল বলা হয়। আমরা সাধারণত এই ওয়ার্ডে যখন আপনার লেটার শিখেছিলাম, বর্ণ শিখেছিলাম, তখন হচ্ছে আমরা এটাকে হা পড়তাম, কিন্তু গ্রামারে এসে এটা আমরা ওয়া পড়বো। এটা হচ্ছে পার্থক্য। দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট অর্থাৎ নাউন টু, অর্থাৎ এই নাউন টুটা অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, নাউন টু। আর দেশ, দেশ হচ্ছে বাক্যের শেষে বসে, যে সকল সেন্টেন্সের ভার্ব নেই ইংরেজি অ্যামেজারের মতো, অর্থাৎ পলাইটনেস বৃদ্ধির জন্য বাক্যের শেষে বসানো হয়। এক্সাম্পল আমরা একটা যদি দেখি তাহলে দেখতে পারবেন এখানে অতাসি ওয়া কাইসাইন দেশ। এখানে অতাসি ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার, কাইসাইন দেশ। কিন্তু জাপানি ভাষায় এই ক ক সিরিজের অর্থাৎ কে সিরিজের যে বর্ণগুলো আছে সাধারণত এগুলো খ উচ্চারণ হয়, তাই আমরা বলবো খাইসাইন দেশ। এটা হচ্ছে জাপানিজরা বলে, কাইসাইন বলে না, খাইসাইন দেশ। আমি কোম্পানির কর্মচারী। দ্বিতীয় রুলস হচ্ছে নাউন ওয়ান প্লাস অপার্টিকেল প্লাস নাউন টু প্লাস জারিমাসেন অথবা দেওয়ারিমাসেন। আমরা সর্বপ্রথম শিখব জারিমাসেন বা দেওয়ারিমাসেন কি। সেটা হচ্ছে বাক্যকে নেগেটিভ করার জন্য, অর্থাৎ বাক্যকে নেগেটিভ ফর্ম করতে ব্যবহার করা হয় না জারিমাসেন বা দেওয়ারিমাসেন, অর্থাৎ এটা হচ্ছে না বোধক করতে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব জারি জারিমাসেনের উদাহরণ। তার আগে আমরা পড়ব জারিমাসেনের চেয়ে দেওয়ারিমাসেনটা বেশি পলাইট, অর্থাৎ জারিমাসেন ইউজ হয় 90%, বেশিরভাগ 90% জারিমাসেন ব্যবহার হয়, আর 10% আমরা ধরলাম দেওয়ারিমাসেন ব্যবহার হয়। কিন্তু দেওয়ারিমাসেনটা হচ্ছে বেশি পলয়েট জারিমাসেনের চেয়েতে। আচ্ছা ওকে চেয়ে। এখন হচ্ছে এক্সাম্পল দেখি। মহিজুরু সান ওয়া গাকসেই দেশ। মহিজুরু সান হচ্ছে ছাত্র। এখানে আমি হচ্ছি নাউন ওয়ান অর্থাৎ সাবজেক্ট, ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার, গাকসেই, গাকসেই হচ্ছে ছাত্র, আর দেশ হচ্ছে বাক্যের শেষে বসে, অর্থাৎ পলাইটনেস করার জন্য বা ভার্ব হিসাবে বসে। তাহলে মহিজুল হচ্ছে ছাত্র। এটাকে যদি এখন আমরা জারি মাসেন বা দেওয়ারি মাসেন দিয়ে নেগেটিভ করি তাহলে হচ্ছে মহিজুরু সান ওয়া গাকসেই জারি মাসেন, অর্থাৎ মহিজুরু সান হচ্ছে ছাত্র না। এবার 3 নাম্বার রুলস দেখবো আমরা মিন্নানো নিহনগো। 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান অর্থাৎ নাউন ওয়ান প্লাস অপার্টিকেল প্লাস অবজেক্ট অর্থাৎ নাউন টু প্লাস দেশকা। এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এই দেশকাটা হচ্ছে একটা প্রশ্নবোধক ওয়ার্ড। যখনই কা যুক্ত হবে বাক্যের শেষে দেশের সাথে, তখনই সেটা মনে করতে হবে ওই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রশ্নবোধক সেন্টেন্স। তো এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি মহিজুরু সান ওয়া গাকসেই দেশকা। মহিজুল হচ্ছে ছাত্র কি। এখন
এখানে দেখতে পাচ্ছেন আমার নাম সাবজেক্ট, ওয়া হচ্ছে পার্টিকেল, গাকসে হচ্ছে অবজেক্ট অর্থাৎ নাউন টু, এটা নাউন ওয়ান, এটা নাউন টু, আর দেশকা হচ্ছে আপনার একটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে, দেশের সাথে যুক্ত হয়ে এ কাটা। তো দেশকা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। এতটুকুই, আর বেশি কিছু জানার প্রয়োজন নাই। আরেকটা উদাহরণ হিসাবে দেখতে পারি আমরা আনো কাতা ওয়া, আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে। এখানে লিখেছি ওই ব্যক্তি কে, এখানে দোনাতা অর্থ হচ্ছে কে। এটা একটা প্রশ্নবোধক ওয়ার্ড প্লাস দেশকাও একটা প্রশ্নবোধক ওয়ার্ড, অর্থাৎ বাক্যের শেষে কিন্তু এটা বসে, আর এরকম ধরনের প্রশ্নবোধক শব্দ সাথে যুক্ত হয়ে এরকম ধরনের সেন্টেন্স গঠন হয়, অর্থাৎ আনো কাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে। 4 নাম্বার হচ্ছে নাউন প্লাস মো, অর্থাৎ মো একটা শব্দ বর্ণ, এটার আগে নাউন বসে, অনেকগুলো নাউন থাকে, তারপরে মো হয়। এর অর্থ হচ্ছে ও অর্থে, বাংলার ও অর্থে, এই মোটার বাংলা হচ্ছে ও অর্থে ব্যবহার হয় রিপিটেড। আমি রিপিটেড কেন লিখেছি, আপনি একই জিনিস বা একই কিছু বলার ক্ষেত্রে এ মোটা ব্যবহার হবে। এখন আমি যদি উদাহরণে যাই, সেটা হচ্ছে মহিজুরু সান ওয়া গাকসেই দেশ, মহিজুরু সান হচ্ছে ছাত্র। এখন আমি যদি বলি আমি ছাত্র, আপনিও ছাত্র, আপনিও, এখানে ও আসছে, সেক্ষেত্রে আমি যদি বলি মহিজুরু সান ওয়া গাকসেই দেশ, মহিজুরু সান হচ্ছে ছাত্র, আমি আমার একটা ফ্রেন্ডের নাম দিয়েছি আমিন, আমিন সান মো গাকসেই দেশ, আমিনও হচ্ছে ছাত্র। এরকম ধরনের একই কথা একই সেন্টেন্স রিপিটেড হলে সেক্ষেত্রে ওটা হবে, ও পার্টিকেলটা হবে, আই মিন মো পার্টিকেল হবে। এখানে আমিনও হচ্ছে ছাত্র। এভাবে অনেক সেন্টেন্স বানানো যায়, অনেক কিছু বানানো যায়। আপনারা হচ্ছে চেষ্টা করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার। তারপর হচ্ছে 5 নাম্বার দেখবো মিনানো নিহনগর 5 নাম্বার গ্রামারটা হচ্ছে নাউন অন প্লাস নো পার্টিকেল প্লাস নাউন টু। এখানে নো হচ্ছে বাংলার রয়ের মতো, নো এখানে হচ্ছে বাংলার রয়ের মতো। এক্সাম্পল হিসাবে আমরা দেখব অতাসিনো হোনদেস, আমার বই। তো অতাসিনো হোনদেস, আমার বই। তো এখানে অতাসি অর্থাৎ আমরা জানি যে আমি, আর নো হচ্ছে বাংলা রয়ের মতো, হন হচ্ছে একটা বই, হন হচ্ছে বই, আর দেশ তো বাক্যের শেষে বসে। তো অতাসিনো হন দেশ, তা অতাসির সাথে যখন নো যুক্ত হচ্ছে তখন আমি থেকে হয়ে যাচ্ছে আমার বই। এভাবে সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্সে নো পার্টিকেলটা হচ্ছে যুক্ত হবে বাংলা রয়ের মতো। এভাবে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে হচ্ছে অতাসি থেকে অতাসিনো মানে আমার, আনাতা অর্থ হচ্ছে তুমি, আর নো হচ্ছে বাংলা র এর মতো তোমার হয়ে যাবে। তোমোদাচি অর্থ হচ্ছে তোমোদাচি নো, তো বন্ধু, তোমোদাচি অর্থ হচ্ছে বন্ধু, আর নো যুক্ত হয়ে হবে বন্ধুর। তবে কাবান হচ্ছে ব্যাগ, নো যুক্ত হয়ে হবে কাবান নো, তো ব্যাগের। এভাবে নো পার্টিকেল হচ্ছে বাংলা র এর মতো যুক্ত হবে। এবার 6 নাম্বার গ্রামাটিক্যাল দেখবো, সেটা হচ্ছে সান। আমি অনেকবার বলে আসছি মহিজুরু সান, অর্থাৎ সান হচ্ছে অপর ব্যক্তির নামে শেষে বসানো হয় লিখা বা বলার সময়, তবে নিজের নাম বলা বা লেখার সময় না। অর্থাৎ অপরকে বলবো কিন্তু নিজের নামের ক্ষেত্রে এটা ব্যবহার করব না। তো এক্ষেত্রে অপর ব্যক্তিকে যখন আপনি ডাকবেন বা অপর ব্যক্তির নাম লিখবেন তখন অবশ্যই সে ব্যক্তির শেষে সান বসাবেন। মহিজুরু সানোয়া গাকসেদেস, তো এ হচ্ছে সান, এতটুকুই হচ্ছে এটা জানার বিষয়, তেমন কিছু না। তো এই পর্যন্ত ছিল মিন্নানো নিহনগো লেসন 1 এর গ্রামার। আশা করেছি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন, আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আরো ভালোভাবে বোঝানোর। ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই, ভালো থাকুন, আলবিদা।